রশনিকে আর একটা টাকাও দেবে না। আমি ডাকাত, কিন্তু আমি ডাকাতি নিজে করি না, লোককে দিয়ে করাই। যেটা বললাম সেটা করো, নইলে কিন্তু তুমি মরবে না, তোমার পরিবারের লোকেরা মরবে। গিয়ে টাকাটা নিয়ে আয়। যা। রশনি, গালে হাত দেওয়ার মতন কিচ্ছু হয়নি। আমি তোকে সাঁতার কাটা শিখিয়ে দেবো। না বৌদি ভাই প্লিজ, নো সাঁতার। মা কেন, কি অসুবিধাটা কোথায়? আরে অসুবিধা কোথায় মানে? শোনো, নয় জল আমাকে ভয় পায় আর নয় জলকে আমি ভয় পাই। তাই কেউ কাটুক, কেউ আমাকে মারুক, যা ইচ্ছা করুক, রোশনি আর সাঁতার একদম দূরে। শোনো না, দুবার আমি সুইমিং ক্লাবে গেছিলাম সাঁতার শিখবো বলে, কিন্তু সাঁতারটা শেখা হয়ে উঠতে পারেনি। কি করা? শোন, সাঁতার শিখতে হলে না ওই ক্লাব টাবে গেলে হবে না, আমার সাথে যাবি, আমি পুকুরে তোকে নিয়ে যাব, সাঁতার কাটা শিখিয়ে দেবো। আমার কথাটা শোন। পুকুরে? সুইমিং ক্লাবে হলো না, পুকুরে চলে যাবো? না না না, শোন, আমি সাঁতার কাটতে পারবো না, আমি জলকে খুব ভয় পাই। বৌদি ভাই প্লিজ, এই সমস্ত আবার আরে জলে না না সাঁতার সাঁতার কাটতে পারবো না। বাজে বাজে বৌদি ভাই। দা ভাই তো টাকাটা দিতে চেয়েছিল বৌদি ভাই, কেন দিলে না বলো? তুমি নিজেও বুঝতে পারছো না বৌদি ভাই, তুমি আমার জন্য কত বড় বিপদ ডেকে আনলে। আর শুধু আমার না তো, রিয়ান্স যদি টাকা না পায় তাহলে তো ওই ফ্যামিলির উপরে খুব বাজেভাবে রিভেঞ্জ নেবে। বৌদি ভাই, আমি না কিছু খুলে বলতে পারছি না, আমি রিয়ান্সের জল কেটে বেরোতে পারছি। আর এই পিশাচটার জন্য আমি নাকি পিকুকে ছেড়ে দিয়েছি। রোশনি, আমার ঘেন্না হচ্ছে, নিজের উপর ঘেন্না হচ্ছে বৌদি ভাই, ঘেন্না হচ্ছে। না 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 না, এইভাবে কতদিন চলবে? রিয়ান্স আমাকে দাবার গুটির মতন ব্যবহার করছে, আর এই ছেলেটার লোভ দিনে দিনে বেড়েই চলেছে। কে বলতে পারে যে আজকে যদি আমি টাকাটা নিয়েও যেতাম তাহলে রিয়ান্স আমাকে আর প্রেশারাইজ করে টাকা আদায় করতো না? কিন্তু যদি দাবার গুটি হারিয়ে যায়, যদি রিয়ান্স আর খেলাই না খেলতে পারে, চালই না দিতে পারে, তাহলে ভালো হবে না। ঠিক আছে রিয়ান্স, আমি আমাকে আর দাবার গুটি হিসেবে ব্যবহার করতে দেব না। আমি নিজেকে শেষ করে ফেলবো। না থাকবে দাবার গুটি, না থাকবে তোমার লোভ, আমি নিজেকে শেষ করে দেবো। আমি শেষ করে দেবো রিয়ান্স। রিয়ান্স ফোন করেছে, বলো। বৌদি ভাই, একটু রশনিকে ফোনটা দেবে? রশনি তো অনেকক্ষণ এই বাড়ি থেকে চলে গেছে, ও এখনো বাড়ি পৌঁছায়নি। সে কি? তাহলে রশনি কোথায় গেল? রশনি এখনো বাড়ি ফেরেনি। তুমি ওকে একটা ফোন করো না, ফোন করে দেখেছিলে? একবার ফোন করে দেখো। আমি তো রশনিকে ফোন করেছি, ও তো ফোন সুইচ অফ বলছে, তাই তো তোমায় ফোন করলাম। বৌদি কি হয়ে গেল? বলছি ওই রশনি না এখনো বাড়ি ফেরেনি। রিয়ান্স বলছে রশনিকে ফোন করেছিল, ফোনটা বন্ধ। আলো ফোনটা আমায় দাও, আমার কথা বলতে দাও। হ্যাঁ রিয়ান্স, কি হয়েছে? লাস্ট কখন কথা হয়েছে রশনির সাথে? কোথায় খুঁজবো এখন আমি রশনিকে? আমার খুব ভয় করছে। ওইরকম ফোন বন্ধ করে কেন রাখবে ও? আমার খুব ভয় করছে। এখন ভয় করে কি হবে? আলো বড় ফোন। তখন যখন রশনি টাকা চাইতে এলো তখন 1000 ঘন্টা কথা বললে, মেয়েটা চলে গেল টাকাটা না নিয়ে। আরে বাবা, ও
অভিমানী মেয়ে, হার্ট হয়ে গেছে কোনোভাবে, দুম করে বাড়ি ছেড়ে চলে গেল। আমি ফোন করে দেখি, দাঁড়া আমি একবার ফোন করে দেখি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। সুইচ অফ। তুমি না দুশ্চিন্তা করো না, ও ঠিক বাড়ি ফিরে আসবে, ও কিছু হবে না। জানলে না, বলো তুমি কি করে জানলে? তুমি কি ভগবান? তুমি কি ঈশ্বর? তুমি সর্বজ্ঞ? তুমি সব জানো? আলো, তোমার না সব ব্যাপারে জেদ। আরে বাবা, রোশনি আমার বোন হয়, আমার বোন আমার কাছে টাকা চাইছে, তার দাদার কাছে টাকা চাইছে, কোনো অন্যায় করছে না। আর যে কারণ ইচ্ছে লাগুক না লাগুক, খরচা করবে ও টাকা, ওর যাতে মনে হবে ও টাকাটা খরচা করবে। কিন্তু তোমার এত প্রশ্ন করার কি আছে? তুমি 10টা প্রশ্ন ওকে করলে না, আমি বুঝতে পারলাম না। তুমি এত প্রশ্ন ওকে করলে যে আমি প্রভাবিত হয়ে আমি ওকে প্রশ্ন করলাম যে কেন টাকা লাগবে, কি জন্য লাগবে। টাকাটা না নিয়ে চলে গেল মেয়েটা। আমাকে কেন দোষ দিচ্ছ? হ্যাঁ, দোষটা তোমার, দোষটা এক্স্যাক্টলি তোমার। আলো, তুমি যদি রোশনি কতগুলো প্রশ্ন না করতো, যদি টাকাটা দিয়ে দিতাম কোনো প্রবলেম তো ছিল না। আরে টাকাটা আছে যখন, টাকাটা আমি আমার বোনকে দেবো। কিসের জন্য টাকা রোজগার করি আমরা? নিজের ফ্যামিলির লোকেদের জন্যই তো। কিন্তু না, তোমাকে প্রশ্ন করতে হবে, তোমার সবসময় গোয়েন্দাগিরি, তোমাকে জানতে হবে কি জন্য টাকাটা লাগছে, কোথায় টাকাটা খরচ হবে, কি ব্যাপার। আলো, আমি না আর পারছি না, আমি জাস্ট ফেড আপ। আমি তোমাকে নিয়ে তোমার প্রত্যেক ব্যাপারে একটা একটা ঝামেলা করতেই হবে তোমাকে, নাহলে তোমার শান্তি হবে না। জগন্নাথ দেব, তুমি আমার রোশনির খেয়াল রেখো। আমি জানি কিছু হবে না, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রোশনিকে এভাবে আমি হারিয়ে যেতে দেবো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সিটিতে যেহেতু আমাদের পেপারের সার্কুলেশন অনেকটা কমে গেছে, তাই জন্য যদি সিটির যে ভেন্ডার আছে তাদের যদি কমিশনটা একটু বাড়িয়ে দেওয়া যায়, মানে বেশি না 10% মতো, তাহলে ওরা আমাদের নিউজ পেপার সেল করতে আরও পুশ করবে। আর নিউজ পেপারের মোস্টলি সেল হয়তো স্ট্যান্ড থেকে। দ্যাটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া, তাই না বাবা? দেখো সোহাগ বাবা, নিও গ্রুপের বিজ্ঞাপনটা। বসো, বলছিলাম ওদিকের খবরটা জানতে পারলে, মানে ওদের অ্যাডভার্টাইজমেন্টের বাজেটটা এবছর বাড়লো কিনা? কারণ এবারেও কিন্তু আমরা পেপার আর ডিজিটাল দুই জায়গাতেই বিজ্ঞাপনটা দেবো সারা বছরের জন্য। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কোডটা যেন অন্য পেপারগুলো থেকে বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু লায়ন শেয়ারটা আমরা মিস করবো। বাবা, যদিও বা আমার কাজটা সম্পূর্ণভাবে এডিটোরিয়াল দেখা, সেলস বা মার্কেটিং নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাইনি, কিন্তু তাও এবারে আমি নিও কোম্পানির ভেতর থেকে অনেক ইনফরমেশন নিয়ে এসেছি। আফটার অল ওদের হায়ার অথরিটি অনেককেই আমি চিনি, কারণ বিগত 3 বছর ধরে তোরা আমাদের কাগজে বিজ্ঞাপন দিচ্ছে, আর লায়ন শেয়ারটা আমাদের কোম্পানিই পাচ্ছে। এটা তো জানা কথা, নতুন করে আর বলার কি আছে? এখন যদি সূর্যোদয় থেকে অনেক কম টাকা আমি নিয়োকে কোট করি, তাহলে নিও আমাদেরকেই বিজ্ঞাপনটা বেশি বেশি করে দেবে। তাই সূর্যোদয়ের অ্যাড রেটটা জানা খুব দরকার। রাইট, ইংলিশ নিউজ পেপারগুলোকে ওরা সব থেকে বেশি টাকার বিজ্ঞাপন দেবে সেটা জানা কথা, তাই না বাবা? কিন্তু আমাদের যেটা প্রথমে জানতে হবে এবং বুঝতে হবে যে অন্যান্য যে বাংলা নিউজ পেপারগুলো আছে তাদের মধ্যে আমরা যাতে সব থেকে কম কোট করি, যাতে কিনা লায়ন শেয়ারটা আমরা পাই। আর এই যে অন্যান্য বাংলা নিউজ পেপারগুলো যেমন উদ্ভাস, রোজদিন, দিনকাল, ওরা স্পেসিফিক্যালি নিও গ্রুপকে কত টাকা কোট করছে, আই মিন হাফ পেজ বা ফ্রন্ট পেজে, সেটা জানাটাও কিন্তু খুব দরকার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেই সব ইনফরমেশন আমি নিয়ে এসেছি ঋষি। নাইস জব। রাইট রাইট। তোমার নামটা যেন কি বেশ? সোহাগ। রাইট, সোহাগ। সোহাগ, একটু প্লিজ বাইরে যাবে, আমাদের একটু ইম্পর্টেন্ট কনফিডেন্সিয়াল কথাবার্তা আছে। তার মানে বুঝতে পারলাম না, ও কেন বাইরে যাবে? ও এখানে থাকতেই পারে। অসুবিধা আছে ঋষি? গোপনীয় কথাবার্তা আমি নিশ্চয়ই একজন কর্মচারীর সামনে করতে পারবো না। ম্যাম ঠিকই বলেছেন, আমি চলে যাচ্ছি।
সোহাগ, আশা করি তুমি আমার জন্য সুশি এনেছো, শুধু ঋষির জন্য নয়। না ম্যাম, আপনার জন্য আছে। থ্যাংক ইউ। আমারও সুশি খেতে খুব ভালো লাগে। যে করেই হোক আমাকে জানতেই হবে সূর্যোদয় নিউ গ্রুপের কাছে বিজ্ঞাপনের কি রেট দিচ্ছে। গাড়ি বার করো। আমি ড্রাইভ করবো না, তোমাকে তো বলছি অন্য গাড়ি বার করো। তাহলে তুমি গাড়ি বের করতে বলছো, কোথাও যাবে গো? রোশনিকে খুঁজতে যাবো। আলো, বাড়িতে হাত গুটিয়ে তো বসে থাকতে পারবো না। রোশনিকে রাস্তায় রাস্তায় খুঁজি, কোথায় গেল মেয়েটা তো জানি না। রাস্তায় রাস্তায় ঘুরবো। আমার কি মনে হয় আমি থানায় চলে যাই, থানায় গিয়ে কথা বলি। হ্যাঁ, তাহলে আমি যাবো তোমার সাথে। না, তুমি যাবে না। তোমায় কোথাও যেতে হবে না, তোমার জন্য এই অবস্থা। বড় ভাই, কি হয়েছে রে? কি হয়েছে? চিৎকার করছিস কেন? রোশনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোশনি বাড়ি ফেরেনি। কি? হ্যাঁ। কি বলছিস কি তুই? ও তো এসেছিল এই বাড়িতে, আমি তো দেখলাম। তারপর দেখলাম দৌড়ে বেরিয়ে যাচ্ছে। আমি পিছন থেকে কতবার ডাকলাম জানিস, ফোন করলাম, ফোনটা পর্যন্ত তুললো না। তুলবে না তো ফোনটা। রোশনি এসেছিল আবার টাকা চাইতে, 75 লাখ টাকা। এবার ঠিক আছে, চেয়েছে ঠিক আছে, আমাদের বাড়িরই তো মেয়ে। আলো তখন আমাকে বললো যে ঘন ঘন কেন লাখ লাখ টাকার প্রয়োজন পড়ছে। এবার আমার শুনে মনে হলো সত্যিই তো, আমি ওকে জিজ্ঞাসা করি। আমি জিজ্ঞাসা করলাম, তুই জানিস রোশনি অভিমানী মেয়ে, ও কথা গায়ে লেগে গেছে। এক মুহূর্ত দাঁড়ালো, আমি যেই ওকে কথা জিজ্ঞাসা করেছি যে তোর টাকার কেন প্রয়োজন, ও বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। এবার তারপর রিয়ান্স ফোন করে বলছে ওনাকে বাড়িতে ঢোকেই নি। এবার আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, রোশনি কোথায় গেল? টাকার জন্য তো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দেখে যা। আচ্ছা বড় বৌদি, তুমি সবকিছুতে মাথাটা কেন ঢোকাও বলো তো আমাকে? কেন ঢোকাও তোমার মাথা? আরে ও তো বর্দা ভাইয়ের কাছে টাকা চাইতে এসেছিল। ভাই বোনের মতো তোমার প্রত্যেকবার ঢোকার কি দরকার? না, এখন এই কথাগুলো বলার সময় নয়। আমি যাচ্ছি, তোমার দাদার সাথে বেরোচ্ছি। তুমি ফোন করো, যদি কোনো খবর পাও আমাকে অবশ্যই। আমি বর্দা ভাইকে জানাবো, তোমাকে জানাতে পারবো না। এই শুন, এখানে দাঁড়িয়ে না বাজে কথা বলার সময় একদম নেই। আমি বেরোলাম। সত্যি বাবা, এই দিদিটা যে কি করে না। এক তো তোমার বরকে পুলিশে দিল, আর এখন আবার রোশনি। এই শোনো বেবি, তোমার এই নারদগিরিটা তুমি অন্য কোথাও গিয়ে দেখাবে, ঠিক আছে? এখানে কোনো কথা বলবে না। আর তুমি কেমন মেয়ে সেটা আমরা সবাই জানি এই বাড়িতে। ফালতু। Wow. Just too good, Swag. Seriously. তোমার হাতে কিন্তু জাদু আছে মাসে। তুমি জাপানিজ খাবার এত ভালো বানাও, আই গেস ইন্ডিয়ান কিউজিন তো ইউল বি লাইক, ইউ নো। ভালোই হয়েছে, বাট ওই আর কি, আর একটু বেটার হতে পারতো। মানে নুনটা আমার ঠিক লাগছে না, বুঝেছো? মনে আছে ঋষি, যখন আমরা ব্যাংকক গিয়েছিলাম সেকেন্ড টাইম, একটা রেস্তোরাঁতে তুমি আর আমি গিয়ে সেই সুশি ট্রাই করলাম, ওখানে আরো বেটার ছিল। তুমি ঋষিকে সুশি খাইয়ে হাত করবে ভেবেছো? ওই রান্নার হাত আমি পুড়িয়ে না দিই তো আমার নামও মেহুদি নয়। যে করেই হোক ফাইলটা আমাকে হাতে পেতেই হবে। সূর্যোদয় বিজ্ঞাপনের কি রেট দিচ্ছে জানতেই হবে আমাকে সেটা। এনি প্রবলেম সোহাগ? তোমায় খুব অন্যমনস্ক দেখাচ্ছে। না না ম্যাম, সেরকম কিছু না। ঋষি, তোমাকে আরেকটু সুশি দিই? আই ডোন্ট মাইন্ড। ওহো, দেখো আমি টিফিন বক্সটাই ডেস্কে ফেলেছি, আমি রেখে নিয়ে আসছি। সোহাগ, বসো, দ্যাটস ফাইন। ঋষি আর আমি তো প্রায় সুশি খাই। কমন ঋষি, তুমি এমন করছো কেন? কখনো সুশি খাওয়াইনি, তুমি এমন করছো কেন? ম্যাম, নো প্রবলেম, ওইভাবে বলবেন না। আমি নিয়ে আসছি, এক সেকেন্ড।
স্যার স্যার আমরা সবাই মিলে 50 বারের উপর ফোন করছি, রোশনির ফোন অফ, কিন্তু রোশনির ফোন কখনো এরকম অফ থাকে না স্যার। রোশনি সবসময় ফোন অন রাখে স্যার। আমরা সবাই মিলে চেষ্টা করছি, কোনোভাবে পাচ্ছি না ওকে। কী করবো বুঝতে পারছি না স্যার, প্রচণ্ড টেনশন হচ্ছে। আচ্ছা, উনি কি এর আগে কখনো এই ফোন বন্ধ রাখা বা বাড়ি থেকে না বলে বেরিয়ে যাওয়া করেছেন? মানে এরকম কিছু হয়েছে আগে? না স্যার, এখনো অব্দি সেরকম কোনো কাণ্ড ঘটায়নি, কিন্তু আজ যখন বাড়ি থেকে বেরোলো ওর মনটা খুব অশান্ত ছিল। স্যার আমি আপনাকে সবটা খুলে বলছি স্যার। তারপর থেকে রোশনিকার ফোনে পাচ্ছি না, ফোন সুইচ অফ, কেউ যোগাযোগ করে উঠতে পারছে না। স্যার আমার যে কি আফসোস হচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আমি ফোন করে ফেলেছি স্যার। দেখুন, এই ফোন বন্ধ রাখা, নিজের বাড়িতে না ফেরা, এগুলো আমার মনে হয় উনি অভিমানের জেরে করছেন। আমার মনে হয় উনি হয়তো একা একা কোথাও বসে আছেন, শপিং মল হতে পারে, মন্দির টন্দিরও হতে পারে। না স্যার, রশনি এরকম নয়। ওর যদি মন খারাপ হয় না, ও কিন্তু মুখের ওপর বলে দেয়। এইরকম কাণ্ড কখনো আজ পর্যন্ত ঘটায়নি। আরে সে না হয় হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে মিসিং ডায়েরি নিতে পারবো না। মানে সব কিছু একটা নিয়ম কানুন আছে। আমি আপনাদের চিনি অনেকদিন ধরে, তাই আমি পার্সোনালি খোঁজ খবর নেব। ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন। বাবার সবটা জানাতে হবে। স্যার যে কোনো মুহূর্তে চলে আসবে, আমাকে তার আগেই সব দেখে নিতে হবে। ফাইলটা কোথায় গেল? এখানেই তো ছিল। তীরে এসে আমার তরি ঢুকতে পারে না। আমার চোখের সামনে আছে আর আমি সব জায়গায় খুঁজে মরছি। হ্যাঁ মিস্টার দত্ত, না না আপনি আমাকে মেল করে দিন। হ্যাঁ, অফিসিয়াল আইডিতে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সর্বনাশ, এখন উদয়ন স্যার বক্সটা দেখে ফেললেই তো সব যাবে। কি রুদ্র? হ্যাঁ, কি ব্যাপার বল। হোয়াট? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। বাবাকে এখনই না জানালে পারতে, এক্ষুনি তড়িঘড়ি করে চলে আসবেন। প্লিজ আলু, আমি তোমার মতো গোয়েন্দা নই যে সব প্রবলেম নিজে একা সলভ করে দেবো। এর একটা জীবন মরণ সমস্যা,
এটা আমার বোনকে পাওয়া যাচ্ছে না, আমি বাবাকে জানাবো না? দেখো এভাবে তুমি রেগে যেও না অগ্নিদেব, আমার যথেষ্ট বলার কারণ আছে। মানে আমি বলছিলাম আমরা এত ভাবনা চিন্তা না করে যদি বিষয়টা নিয়ে আমরা নিজেরা। আশ্চর্য ব্যাপার তো, তুমি তো কিছুতেই বুঝতে চাইছো না। সব ব্যাপারে এরকম রিস্ক নেওয়া যায় না, এটা আমার বোনের ব্যাপার, আমি রিস্ক নিতে পারবো না। তোমাকে সব বলেও কি লাভ, সেটা তুমি আগেও বুঝতে না, এখনো বুঝছো না। রুদ্রবাবু, আপনার বোনের ফ্ল্যাটটা ঠিক কোথায়? মানে আপনার বাড়ি থেকে বেরিয়ে কোন কোন রাস্তা দিয়ে যেতে হবে, এটা বলতে পারবেন? স্যার আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দেখুন, যে রাস্তাগুলো আপনি বললেন তার মধ্যে যে মেন রোডটা, ওখানে খুব খারাপভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার সোর্স বলছে কোনো মহিলা, মানে রাস্তা ক্রস করতে গেছিলেন, হঠাৎ একটা বাস এসে মানে স্পটেড বলছে আর কি। না না না, এটা রশ্মি না, এটা হতে পারে না। দেখুন, এইভাবে কাউকে ছবি পাঠানো নিয়ম নেই, কিন্তু আমি আপনাদের দেখাবো বলেই আনালাম আর কি, একটু দেখবেন। দেখুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের একটু হেল্প না করলে